ব্যক্তি নীলাঞ্জনার জীবনে প্রেমের খবর কি? প্রেম ছবিতে সাইমন সাদিক রয়েছে নায়ক, আর এই নায়িকা তো আপনার সামনে। কার পারফরমেন্স কত দেবেন? আমি সারাক্ষণই ট্রান্সফরমেশন ক্যারেক্টারই হচ্ছে সে অনেক ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আপনাদেরকে আজকে নিয়ে এসেছি স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা, এবং এখানে একটা নতুন খবর দিব আপনাদের। সেই খবরটা হচ্ছে আমাদের ইমন দা, অর্থাৎ জনপ্রিয় সঙ্গীত পরিচালক সুরকার ইমন সাহা এখন নতুন পরিচয়ে আবির্ভূত হয়েছেন। তিনি চলচ্চিত্র পরিচালক। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র এই যে সাইলেন্স মিউজিক্যাল জার্নি, এই ছবির পরিচালক এবং নায়িকা আপনাদের সামনে আমরা কথা বলবো। প্রথমে ছবির পরিচালকের সঙ্গে। ইমনদা, আপনার বাবা সত্য সাহা খুব নামকরা পরিচালক ছিলেন, আপনিও তার পথ ধরে এগিয়েছেন। ছবি পরিচালনায় আসার খোয়াবটা কবে দেখলেন? এটা একদম ছোটোবেলা থেকেই ছিল আসলে। আমার কোনোদিনে আমি আসলে ভাবিনি, যদিও ছোটোবেলায় শিশু শিল্পী হিসাবে অনেক ছবিতে অভিনয় করেছি, কিন্তু আমি কোনোদিন ভাবিনি যে বড় হয়ে অ্যাক্টর হব বা সিঙ্গার হব। হ্যাঁ, সবসময় মাথার মধ্যে পোকা ছিল যে ফিল্ম ডিরেক্টর হব। হ্যাঁ, তো হতে 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 অনেক দিন ধরে হলো না, কিন্তু ফাইনালি হয়ে গেল। এই যে ছবিটা তৈরি করলেন, সঙ্গীত পরিচালক থেকে চলচ্চিত্র পরিচালক, অনুভূতিটা কেমন? একটু নতুন অনুভূতিটা। এই অনুভূতির সাথে আমি পরিচিত ছিলাম না আগে। হ্যাঁ, আমার তো সঙ্গীত পরিচালনায় প্রায় 350-এর উপরে ছবি রিলিজ হয়েছে। হ্যাঁ, কিন্তু ফার্স্ট ডেবিউ ডিরেক্টরিয়াল মুভি আমার। সো একটা অন্যরকম অনুভূতি কাজ করছে, যে প্রতিটা জিনিস, যেখানে আগে যেমন শুধু মিউজিকের ব্যাপারটাই মাথায় থাকতো যখন ছবি দেখতাম, নিজের ছবি, যে মিউজিকটা ঠিক আছে কি না। হ্যাঁ, এখন হচ্ছে পুরো জিনিসটাই আমার দায়িত্বের উপরে, আমার রেসপন্সিবিলিটি, ভালোটাও খারাপটাও। সো দায়িত্বটা অনেক বেশি পরিচালকের, এখন বুঝলাম। এই জার্নিতে চ্যালেঞ্জটা কতটা ছিল? খুবই, কারণ আমার জন্য তো বিষয়টা নতুন। আমি কারো সহকারী হিসাবেও কোনোদিন কাজ করিনি, সহকারী পরিচালক হিসাবে কাজ করিনি। জন্য আমি ভাবছিলাম যে জিনিসটা আমি কতটুকু পারবো, কতটুকু কাজ আদায় করতে পারবো আর্টিস্টের কাছ থেকে, টেকনিশিয়ানের কাছ থেকে। সো খুব চ্যালেঞ্জিং ছিল বিষয়টা। দর্শক, স্টার সিনেপ্লেক্সের 5টি শাখা সহ দেশের বিভিন্ন জায়গায় অনেকগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবিটা। আমরা কথা বলবো ছবির নায়িকা নীলাঞ্জনা, নীলার সাথে। নীলা আজকে নীল শাড়ি ছাড়া কি বলবো, পরলাম এই শাড়ি। নায়িকা হলেন, আগেও হয়েছেন। এই সঙ্গীত পরিচালকের ছবির নায়িকা কেমন লাগছে? আমার সাথে তো ভাইয়ার অনেক আগে থেকেই পরিচয়। আমার আগের 2টা সিনেমাতে হচ্ছে উনি মিউজিক ডিরেক্টর ছিল। সো ওনার সাথে আমার আগেও কাজ করা হয়েছে। তো প্রথমবার ওনার ডিরেকশনে কাজ করেছি। উনি বলছিলেন যে অনেক রেসপন্সিবিলিটি ছিল এবং হচ্ছে কি অনেক ভারী পেয়েছে কিনা, কিন্তু আমি বলবো হচ্ছে উনি যে ফার্স্ট টাইম ডিরেকশন দিয়েছে, সেটা না তো আমার সেটে মনে হয়েছে, না তো আমার সিনেমা দেখে একবারও মনে হয়েছে। হি ডিড রিয়েলি ওয়ান্ডারফুল জব। দাদা, এবার শুনতে চাই কার পারফরমেন্স কেমন, অর্থাৎ ছবিতে সাইমন সাদিক রয়েছে নায়ক, আর এই নায়িকা তো আপনার সামনে। কার পারফরমেন্স কত দেবেন অভিনয়? ওরে বাপরে, এখানে তো সব অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন। তাদেরকে আসলে মার্কিং করার মতো যোগ্যতা আমার নেই। যেখানে পাগল ভাই আছেন, আর নীলা যদিও বয়সে অনেক ছোট, কিন্তু ট্যালেন্টের দিক থেকে ওরে বাপরে বাপ। এই ছবিটা যারা দেখেছে তারা বলবে যে, কারণ নীলাকে এইভাবে কেউ দেখেনি। এইরকম এতগুলি ডাইমেনশন একটা ছবির মধ্যে, ওর 5টা ডাইমেনশন আছে, এবং প্রতিটা জায়গায় এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। মানে আমি তো নীলাকে 100-তে 200 দিয়েছি অনেক আগেই। হ্যাঁ, আর বাকিরা যারা আছে অনেক সিনিয়র, তাদেরকে মার্কিং করার যোগ্যতা আমার, ধৃষ্টতা আমার নেই। সো তারা ডেফিনেটলি তাদের জায়গায় নিজস্ব জায়গায় অনেক ভালো কাজ করেছে। নীলা, ছবির বিচিত্র কোনো অভিজ্ঞতা? বিচিত্র অভিজ্ঞতা পুরোটাই হচ্ছে একটা ডিফারেন্ট অভিজ্ঞতা ছিল। এই পুরো যে ক্যারেক্টারটা আমি করেছি, সেই ক্যারেক্টারটাই প্রচণ্ড রকম ডাইমেনশনের ভেতর দিয়ে যায়। ভাইয়া তো বললো 5টা, কিন্তু আমি জানি না মোট কয়টা। আমি সারাক্ষণই ক্যারেক্টারই হচ্ছে সে অনেক ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। একদম বাউল ঘরের মেয়ে, যার কোনো চাহিদা নেই, সে শুধু ঈশ্বরের জন্য গান গায়, সেই জায়গা থেকে একদম সুপারস্টার, ফেমাস এবং সিটি লাইফের মধ্যে সেরকম একটা জায়গায় পৌঁছানো, বিভিন্ন রকম স্ট্রাগল দিয়ে যাওয়া এবং সেই মাঝে নিজেকে হারানো বা অনেক কিছু দিয়ে যেতে হয়েছে। এবং এটার মধ্যে হচ্ছে কি আমার নতুন করে প্রথমবারের মতো দোতরা শেখা হয়েছে, তারপর হচ্ছে ডান্স শেখা হয়েছে। ডান্স আবার শুধু একটা টাইপের না, বিভিন্ন টাইপের, এক একটা গান এক এক রকম এবং প্রতিটার জন্য আলাদা আলাদা ডান্স।
আর অনেক অভিনয়ও অনেক কষ্ট করেছে ও, আমি অনেক কষ্ট দিয়েছি ওকে। হ্যাঁ, অনেক কষ্টটা ও সহ্য করে সেটাকে অনেক মানে অনেক সুন্দরভাবে কাজ করেছে। আপনার মজার কি কি অভিজ্ঞতা? পুরো জার্নিটা একটা মজার ব্যাপার ছিল, যদিও অনেক কষ্টের ছিল, কিন্তু কষ্টের মধ্যে একটা অনেক আনন্দ ছিল, অনেক মজা ছিল। আর যারা আর্টিস্টরা ছিলেন এতই কোঅপারেটিভ ছিল আমার সাথে, আমার কোনো ভোগান্তি হয়নি, সেটে কোনো ডিস্টার্ব হয়নি, সবাই খুব আমাকে সহযোগিতা করেছে। সো আসলে পুরোটা একটা খুব গুড ফিল নিয়ে আমরা কাজ করেছি আসলে। ছবিটা নিয়ে আপনার প্রত্যাশা কেমন? ছবিটা নিয়ে প্রত্যাশা বলতে হচ্ছে যে আমি যদি একটু ব্যবসায়িক পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, এখন তো ছবির বাজার খুব মন্দা যাচ্ছে, আপনারা সবাই জানেন। কিন্তু অত্যন্ত লাকিলি আমার এই ছবিটার কস্ট আমি কভার করে ফেলেছি, সেটা ওভারসিজ রাইট এবং চ্যানেল রাইট এবং আমাদের মানে হলের ফুড মানে টাকা ছাড়াই আমার ছবির কস্ট কভার হয়ে গেছে, যেটা কিনা আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য প্রচণ্ড একটা পজিটিভ ব্যাপার। সো এবং যেটা হল থেকে আসবে সেটা টোটালটাই বোনাস। সো আমি মনে করি যে সেটা কিন্তু একটা গেল ব্যবসায়িক পয়েন্ট অফ ভিউ। আর অডিয়েন্স যারা দেখছেন ভূয়সী প্রশংসা পাচ্ছি আমি, মানে এইটা আমি এতটা এক্সপেক্ট করিনি। মানে এই জন্য আমার মনে হয় যে ছবিটা অনেকেই দেখবে, আস্তে আস্তে ওয়ার্ড অফ মাউথ ছড়াবে এবং আমার এখন এক্সপেকটেশন অনেক উপরে চলে গেছে। নীলার প্রত্যাশা কি? আমি দর্শকরা হলে আসছে, সিনেমাটা দেখছে এবং আমরাও বিভিন্ন হল ভিজিট করছি। এর মধ্যে হচ্ছে যেটা দেখলাম যে হলের মধ্যে দর্শকরা সিনেমাটার সাথে প্রচণ্ড রকম কানেক্ট করতে পারছে, তারা হচ্ছে গানে নাচছে উঠে। এই জিনিসটা আমি খুব রিয়ারলি বাংলা সিনেমাতে খুব একটা দেখতে পাই না, সেখানে হচ্ছে আমি এটা দেখতে পাচ্ছি দর্শকরা হলে নাচছে, কাঁদছে, কখনো হাসছে, কখনো আমাকে গালি দিচ্ছে, আবার কখনো আমার জন্য তারা মায়াও করছে। তো এই জিনিসগুলো অনেক বড় একটা পাওয়া একটা আর্টিস্ট হিসেবে আমি মনে করি এবং এই জিনিসটা পেয়ে আমি প্রচণ্ড রকম স্যাটিসফাইড। দর্শক, এই হলো ছবির পোস্টার। আমরা যদি নীলাকে বলি, নীলা তো একদম নীলাঞ্জনা তো মধ্যমণি। নীলা এখানে কার অভিনয়ে সবচেয়ে বেশি দাগ কেটেছে? কার অভিনয় সবচেয়ে বেশি দাগ কেটেছে? আমরা শুধু একজনের অভিনয় তো দিয়ে হবে না, সেটা অ্যাকশন রিঅ্যাকশন অনেক কিছু একসাথে মিলে থাকে এবং ডিরেকশনেরও ছিল। সো এটা একটা মোটামুটি টিম ওয়ার্ক বলা যেতে পারে কমপ্লিটলি। সো সবাই একসাথে ছিলাম, সবার সাপোর্টেই সবাই মিলে ভালো করতে পেরেছি। নীলা, এই ছবিতে তো প্রেম আছে, বিরহ আছে। ব্যক্তি নীলাঞ্জনার জীবনে প্রেমের খবর কি? প্রেম হবে বিয়ের পরে, এখন প্রেমের কথা চিন্তা করছি না, ক্যারিয়ারে ফোকাসড হচ্ছে, কাজই হচ্ছে এখন আমার ভালোবাসা। আমরা যাব আবার ইমন শাহর কাছে। ইমন শাহ, এই তো প্রথম জার্নি, ছবির নামও সাইলেন্স মিউজিক্যাল জার্নি, মানে জার্নি। এই যে যাত্রা শুরু হলো, এই যাত্রা অব্যাহত রাখার ব্যাপারে আর কি কি প্রত্যয় আপনার সামনে? ইচ্ছা আছে, এখনো 2-3টা ছবির স্ক্রিপ্টের প্ল্যানিং চলছে, একদমই প্রাইমারি লেভেলের। বাট এক্স্যাক্টলি পরের ছবিটা কোনটা করব, কোনটা শুরু করব, কারণ এটা রিলিজ দিতে গিয়ে অনেক অভিজ্ঞতা হলো। সেটা কি একদম পরে, যেমন আমরা প্রথমে কিন্তু চিন্তা করেছিলাম একদম মানে ইন্টারন্যাশনাল মার্কেটের জন্যই করবো, যে কারণে কিনা ছবির নাম সাইলেন্স আ মিউজিক্যাল জার্নি, নাহলে এই ছবির একটা বাংলা নাম দেওয়াই যেত। হ্যাঁ, আমি যাতে চেষ্টা করেছি যে বাংলা ছবি কিন্তু ফরেন অডিয়েন্স যাতে খুব সহজে কানেক্ট করতে পারে, সেই জন্য এই নামটা চুজ করা। তো এরপরে আমরা যদি চিন্তা করি যে একদমই বাংলাদেশের মার্কেট চিন্তা করে করব, তাহলে একরকম স্ক্রিপ্ট হবে। আর যদি চিন্তা করি যে না আমরা ওভারসিজ মার্কেট চিন্তা করে করবো, তাহলে আরেকরকম স্ক্রিপ্ট হবে। দেখা যাক কোনটা হয়। নীলাঞ্জনা, এই যে লিপসিং তো করেছেন গানে, সেই গানের দুটো লাইন যদি দর্শক শুনতে চায়। আপনি বলছিলেন যে গান শুনে দর্শক মাতোয়ারা। আই উইশ আমি পারতাম, কিন্তু স্যাডলি আমি কোনো গান গাইতে পারি না। তবে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে থ্যাংক ইউ সো মাচ, এতদিন পর্যন্ত পাশে ছিলেন, ভালোবেসেছেন এবং আপনারা সবাই হলে আসুন, সিনেমাটাকে দেখুন, আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা, এবং এইখানে আমাদের সামনে ছিলেন, অর্থাৎ আপনাদের সামনে ছিলেন জনপ্রিয় সুরকার, সঙ্গীত পরিচালক ইমন সাহা এবং তার ছবির নায়িকা নীলাঞ্জনা। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও চেষ্টা করব আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।